বাংলাদেশের তরুণ রাজনৈতিক পরিমণ্ডলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক অনন্য উপস্থিতি তৈরি করেছেন। বয়সে তরুণ হলেও রাজনৈতিক কৌশল, দুঃসাহসিক অবস্থান এবং প্রভাব বিস্তারের ক্ষমতা তাকে সবচেয়ে আলোচিত উপদেষ্টা বানিয়েছিল। বিশেষ করে বিভিন্ন বিতর্কিত বা সূক্ষ্ম রাজনৈতিক পরিস্থিতিতে তার নেওয়া কৌশলগত অবস্থান তাকে তার সমর্থকদের মাঝে ট্রু পলিটিশিয়ান হিসেবে পরিচিতি দিয়েছে, যদিও সমালোচনাও তিনি কম কামাননি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নাহিদ ইসলাম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। তার পদত্যাগের পর মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, রাজনীতিতে যুক্ত হওয়ার উদ্দেশ্যে নাহিদ ইসলাম এই বছরের ফেব্রুয়ারিতেই পদত্যাগ করেছিলেন। এবার উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন একই উদ্দেশ্যে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন উভয়। তারা কোন দল থেকে নির্বাচন করবেন এখনও তা পরিষ্কার না হলেও কোন আসন থেকে করবেন তা জানা যায়। ঢাকা 10 থেকে আসিফ মাহমুদ ও লক্ষ্মীপুরের নিজ এলাকা থেকে মাহফুজ আলম নির্বাচন করবেন। আসিফ মাহমুদ বিএনপি, এনসিপি ও গণ অধিকার পরিষদ 3 দলের যে কোনো দলেই যুক্ত হতে পারেন বলে কানাঘোষা আছে। ইশরাক হোসেন প্রসঙ্গে তার ভূমিকা সবচেয়ে আলোচিত ও সমালোচিত। আদালতের আদেশ এবং নানা দিক থেকে চাপ থাকা সত্ত্বেও তিনি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব হস্তান্তর করেননি। এক্ষেত্রে সাহসিকতা ও সক্ষমতার পরিচয় দিলেও এর মধ্য দিয়ে তিনি বিএনপির, বিশেষত ইশরাক হোসেনের চক্ষুশূল হয়েছেন। এর ক্ষোভ থেকে কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতা কায়কোবাদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে সহায়তা করেছেন ইশরাক হোসেন। আবার আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি বেসরকারি চ্যানেলের প্রশ্নবিদ্ধ প্রতিবেদন এবং সমন্বয়কদের চাঁদাবাজির কাণ্ডে একজনের আসিফ মাহমুদের বিরুদ্ধে ভিডিও বার্তা প্রেরণের পিছেও অ্যাক্টিভিস্টরা ইশরাক হোসেনের সংশ্লিষ্টতার আলামত পেয়েছিলেন। একই সঙ্গে তামিম ইকবালের বিসিবি চেয়ারম্যান হওয়ার প্রচেষ্টার ক্ষেত্রেও তিনি কৌশলগত ভূমিকা পালন করেন, যেখানে বড় দলের সমর্থন থাকা সত্ত্বেও সেই উদ্যোগ সফল হয়নি। একইভাবে গণহত্যা সমর্থনকারীদের বৈধতা দেওয়ার প্রশ্নে তিনি কঠোর অবস্থানে ছিলেন এবং সেটির বাস্তব প্রতিফলনও দেখা গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভূমিকা। আসিফকে ঘিরে বহু গুজব বা অভিযোগ উঠলেও তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান স্বচ্ছভাবে ব্যাখ্যা করে গুজব ভেঙেছেন। তরুণ রাজনীতিবিদদের মধ্যে যে ধরনের জবাবদিহিতা ও আত্মবিশ্বাস প্রয়োজন, আসিফ তার উদাহরণ স্থাপন করেছেন। আবার ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের মতো সাহসী সিদ্ধান্ত এবং আবরার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী 7 স্তম্ভ বানাতে ভূমিকা রেখে তিনি দেখিয়েছেন যে তরুণ নেতৃত্ব সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। আসিফ মাহমুদ তার পদ থেকে পদত্যাগের পূর্বে সর্বশেষ যে কাজ করেন তা হল ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নাম ফেলানি এভিনিউ নামকরণ করেন। সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠা ফেলানি নামের রাস্তার নামকরণ ছিল এক ধরনের কূটনৈতিক মেসেজ, একই সঙ্গে মানবিক প্রতিবাদ। তবে আলোচনার পাশাপাশি সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তাকে ঘিরে। ইশরাক হোসেনের মেয়র ইস্যু ছাড়াও নিজ এলাকা মুরাদনগরে তার পিতার কার্যক্রম, সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য প্রদান, মুরাদনগরে আলোচিত খুনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ, পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিমানবন্দরে ম্যাগাজিন বহন করা সহ অনেক ইস্যুতে তাকে ঘিরে তীব্র বিতর্কের জন্ম হয়েছে। এসব অভিযোগের ব্যাপারে তিনি বারবার মুখ খুলেছেন। 16 মাসের দায়িত্ব পালন শেষে পদত্যাগের দিন তিনি নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দেন, আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করেন এবং সংবাদ সম্মেলনে তার কার্যক্রম তুলে ধরেন, যার মধ্য দিয়ে তিনি জবাবদিহিতার বিরল দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। তার নেতৃত্বে বহু পরিবর্তনের সূচনা হয়েছে, আর সামনে আরও গঠনমূলক কাজের সম্ভাবনাও তৈরি হয়েছে। যেসব আন্দোলনে অমানবিক দমনপীড়নে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেসব ইস্যুতে আসিফ মাহমুদের ভূমিকা বহু নিরপরাধ মানুষের মুক্তির ক্ষেত্র তৈরি করেছে। ছাত্রদের বিভিন্ন সময়ে উত্থাপিত প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, উত্থাপিত অভিযোগের সুরাহা করেছেন। এক কথায় তিনি ও তার আরেক সহযোগী মাহফুজ আলম এই সরকারের ছাত্রদের স্টেক সমুন্নত রেখেছেন। সব মিলিয়ে তরুণ উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে ঘিরে বিতর্ক থাকলেও তার ইতিবাচক অবদান অস্বীকার করার সুযোগ নেই। তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে নিতে হলে এমন দক্ষ ও দায়িত্বশীল মানুষদের পাশে রেখে সমর্থন দেওয়া রাষ্ট্রের জন্যই উপকার বয়ে আনবে।